ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দেশটির নাগরিকদের হামলা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জের ধরে চরম উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার ও ভিত্তিহীন বিবৃতি দিয়ে সুবিধা করতে না পারায় এখন অরাজকতা করতে মাঠে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। সোমবার বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর চালায় উগ্র বাংলাদেশ বিরোধীরা। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। এছাড়া হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করেও আগুন লাগিয়ে দেয় তারা। এই ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করলেও সহিংসতা চলাকালে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয়দের এমন আচরণের প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে তীব্র প্রতিবাদ। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই হামলার মাধ্যমে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন লঙ্ঘন করেছে ভারত। 1961 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় কূটনীতিকদের আচরণ বিষয়ে জাতিসংঘের উদ্যোগে সই করা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন চুক্তির 12 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রাহক দেশের সরকারের। এছাড়া মিশনের অফিস এলাকায় বিদেশি কূটনীতিক মিশন প্রধানের অনুমতি ছাড়া গ্রাহক দেশের সরকার প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ 1978 সালে এই চুক্তিতে সই করে এবং এরপর থেকে এটি বাংলাদেশের জন্য বাধ্যতামূলক আইন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বিরুদ্ধে বিষ বাষ্প ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রাখছে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য। এই দুই রাজ্যের ভারতীয়দের উগ্র আচরণ রীতিমতো হুমকি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। উগ্র হিন্দুদের নানাভাবে উস্কানি দিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 2025 সাল থেকে বাংলাদেশে ভারতীয় পণ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। শুরুর দিকে বাংলাদেশ ইস্যুতে কিছুটা নীরব থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে নিজের উদার মানসিকতার খোলস ভেঙেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলা সহিংসতা চলছে ভারতে, অথচ শান্তিরক্ষী বাহিনীকে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। এছাড়া কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে ও ভিত্তিহীন দাবিতে মিছিল সমাবেশ করে এক প্রকার অল আউট অ্যাকশনে নেমেছেন তারা। অন্যদিকে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের বিরোধিতার চরম পর্যায়ে পৌঁছে গেছে ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীরা। সোমবার আগরতলায় নাশকতা চালানোর আগের দিন ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের ফেনী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ঢুকে বাংলাদেশ বিরোধী স্লোগান ও বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। তারা ইসকনের পক্ষে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশকে কটাক্ষ করে এমন আন্দোলনকে অস্বাভাবিক ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণার পর বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশি পর্যটকদের জন্য রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলেও জানিয়েছে রাজ্যটির হোটেল অ্যাসোসিয়েশন। এছাড়া বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ পাওনা 135 কোটি রুপি চেয়ে নোটিশ পাঠিয়েছে ত্রিপুরার রাজ্য সরকার। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীদের এমন আক্রমণাত্মক মনোভাব ও ভিত্তিহীন আস্ফালন সাময়িক উত্তেজনা তৈরি করলেও বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত নির্ভর করে দেশটির কেন্দ্র সরকারের ওপর। যদিও 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে এখনও দায়িত্বশীল কোনো ভূমিকাই রাখতে পারেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।